আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যাবতীয় সুখ্যাতি আল্লাহ পাকের জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী দুজাহান সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুরভাস্কর মুরদ্দুলাল আমিনান নন্দন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, দাঁড়িয়ে আছেন বসে যান। আমি বুঝি না কিছু। খুতবা ইমাম সাহেব দিবে, মুসল্লিরা কাতারে থাকবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারে কোন ব্যক্তি যদি পরিশ্রম করে, পরিপূর্ণ পরিশ্রম করে, তার মজুরি কি হবে? ফেরেশতারা বলে আল্লাহ পরিপূর্ণ মজুরি দিতে হবে। আল্লাহ বলে বান্দারা একটা মাস সিয়াম পালন করেছো, ঈদের ময়দানে আসছো, সালাত আদায় করেছো, খুতবা শ্রবণ করেছো, বাড়ির দিকে যাও, তোমাদের অতীত জিন্দেগির গুনাহ রাশি মাফ করে দিলাম আর তোমাদের পাপকে নেকির দ্বারা পরিপূর্ণ করে দিলাম। আলহামদুলিল্লাহ। তবে একটুখানি বসে যান। সকালে বিকালে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ 10 বার পড়বেন। সকালে 10, বিকালে 10। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আল্লাহ রাসূলের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। এটা সকালে 10 বার বলেন। সকালে কয়বার? বিকালে কয়বার? আল্লাহ রাসূলের সুপারিশ আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। এগুলো আমল করবেন। শুক্রবার দিনে বেশি বেশি দরুদ পড়বেন। বরাত পড়ার প্রমাণ হাদিসে পাওয়া যায়। এই সমস্ত একটু আমল করেন। চলে গেল রমজান মাস। হাদিসে 3টা কথা আছে, তার মধ্যে একটা হলো যেই ব্যক্তি রমজান পেল নিজকে গুনাহ থেকে মুক্ত করতে পারে নাই, তার মতো হতভাগ্য আল্লাহর জমিনে আর কেউ নাই। আগামী বছর রমজান আর পাবো কি না এ কথা কি আমরা বলতে পারবো? পারি না। তাহলে আমল সুন্দর করতে নিষেধ কোথায়? নির্দিষ্ট সময়ে আপনারা আসতে পারেন না, সূর্য উঠবে, অন্য কোনো কাজ নাই, ঈদের সালাতে যাব, ঈদের সালাত আদা করব, আমাদেরকে ক্ষমা করবেন। একজন চিল্লা বলেন তিনি কে? তাহলে এটা পারি না কেন? আসতে লেট হয় কেন? টাইম দেওয়া হয় 7:30, 35ও আপনারা আসতে পারেন না। এটা তো মানুষ নয়। মানুষের জ্ঞান আছে, বিবেক আছে, যার জন্য আল্লাহ মানুষকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এটা খেয়াল করতে হবে। বেখেয়ালি ভাবে চললে, কাজ করতে পারি নাই, শয়তানের গোলাম হলে আল্লাহ আবার তাকে জাহান্নাম দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলাম আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি জেনে নাও, তুমি শিক্ষা করো, আল্লাহ হলো এক। একটু বলেন আল্লাহ কয়? অদ্বিতীয়, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। সূরা ইখলাসের মধ্যে বলা হয় কুল হুয়াল্লাহু আহাদ, সে হি ইজ আল্লাহ দি ওয়ান। আল্লাহ তিনি একজন, তিনি এক, একক, অদ্বিতীয়। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহা নাই।
তার মধ্যে একমাত্র ইলাহ তিনি হলেন আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। সহিহ মুসলিমের হাদিসে পাওয়া যায়, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মুমূর্ষু ব্যক্তির কাছে আপনি তালকিন দিবেন, তালকিনটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ইয়াসিন আছে, আবু দাউদের হাদিস, জয়ীফ। সহি কথা হলো, মাইয়াতের শিয়রের পাশে বসিয়া, মুমূর্ষু ব্যক্তির শিয়রের পাশে বসিয়া তালকিন দিতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ। মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে এই বিশ্বাস করে নিল আমার রব আল্লাহ, একটু বলেন আমার রব কে? এই বিশ্বাসের উপরে যেই ব্যক্তি মারা যায় আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শিয়রের পাশে বসে স্লো গতিতে একটু বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ও ব্যক্তি যদি ইমানদার হয় আর জান্নাতি হয়, ও মনে মনে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, প্রকৃত ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মারা গেল, এই মুসলমান ইমানদার জান্নাতেই চলে গেল। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। সহিহ ইবনে হিব্বান হাদিসে আছে, সবগুলো লা ইলাহা ইল্লাল্লাহ এর গুরুত্ব, এক লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব। তামাম নবী রাসূলের একই দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা নবী রাসূলের। আমাদের একটা বাক্য হওয়া দরকার, সত্যবৃত্ত, সত্য কালিমা। এর চাইতে শ্রেষ্ঠতম কালিমার একটাও নাই, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটার উপরে প্রতিষ্ঠিত, মৃত্যু পর্যন্ত প্রতিষ্ঠিত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। পড়তে বসতে চলতে ফিরতে, তারপরে স্বয়ং সকলে এক, আল্লাহ এক। একটু বলেন আল্লাহ কয়? এটা মরণের সময় খেয়াল করে গেল, তো এই ব্যক্তি জান্নাতে চলে গেল, আলহামদুলিল্লাহ। মান কানা আখিরু কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মাউত দাখালাল জান্নাহ। সহিহ ইবনে হিব্বান। কত সুন্দর কথা। যেই ব্যক্তি মৃত্যুর সময় ওই কালিমাটাই বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রাসূল বলেন ইনদাল মাউতি দাখালাল জান্নাহ, এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, আলহামদুলিল্লাহ। এত শক্ত একটি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই দিকে জানার দরকার, বুখারীর হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি, সেইটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সালাত নয়, জান্নাতের চাবি সেইটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার যদি আমল সুন্দর হয়, আপনার সাহিত্য যদি সুন্দর হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি শক্তিশালী হন, ও আমার দরদি ভাই, এইটা দিয়ে জান্নাতের দরজা খোলা যাবে, এইটা হবে জান্নাতের চাবি। আরেকবার আওয়াজ ছেড়ে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আবার শুনে রাখেন রে, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আমার রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, যে ব্যক্তি অন্তরের অন্তঃস্থল থেকে সাক্ষ্য দিল লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তির ঠিকানা আল্লাহ জান্নাতে করে দিবেন। আর একবার জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আর একটা হাদিস আছে, মান ক্বালা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সিদকান মিন কলবিহি ইল্লা ওই ব্যক্তির শানে বলা আছে
ইল্লা হারামাহুল্লাহু আলান নার। যেই ব্যক্তিরে সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একটু জোরে বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আরো সাক্ষী দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ও রাসূল, এই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ জীবনের সর্বস্তরে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে তুমি আমাদেরকে কবুল করে নাও। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এটাই হলো আসল কথা। তিরমিজির হাদিস হলো আফজালুজ যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। জিহ্বাকে তরতাজা রাখতে হবে, সকালে বিকালে দুপুরে যখন চেতন পান একটা জিকির সুন্দরভাবে হওয়া দরকার। ওই জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর চাইতে গুরুত্বপূর্ণ কালিমা পৃথিবীতে আর একটিও নাই। আসমানের নিচে জমিনের উপরে শক্তিশালী কালিমা, ওইটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মরতেই হবে, কবরে যেতে হবে। একটু বলেন এর মধ্যে সন্দেহ আছে? আবার বলেন সন্দেহ আছে? নাই। হতে পারে মৃত্যু ঈদের দিন। গতকালকে একটা জানাজায় গেলাম, চাকরি এখনো শেষ হয় নাই, স্বামী কাঁদতেছে, বিবির চাকরি শেষ হলো না, দুনিয়ার যাত্রা শেষ হয়ে গেল, আপনার কর্ম শেষ হবে না। মৃত্যুর ঘন্টা যখন পড়ে যাবে, দেরি আর নাই, স্বাদের দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাব। ও দরদি ভাইরা আমার, নিজে যেই প্রাণ নিয়ে চলি, এই প্রাণের মালিক আমি নয়। একটু জোরে বলেন প্রাণের মালিক কে? সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা, সূরা আনবিয়ার 35 নম্বর আয়াতে কারিমা, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে কারিমা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার প্রাণ আছে তার মৃত্যু আছে। বলেন যার প্রাণ আছে তার মৃত্যু আছে। এর মধ্যে সন্দেহ আছে? মরতেই হবে। নবী ও রাসূল নাই, যারা তাদের শত্রুতা করলাম, বড় বড় সন্ত্রাসী, তারাও নাই, দুনিয়া ছেড়ে সবাই চলে গেছে। আমরা মনে হয় এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত থাকবো, তাই না? আচ্ছা, আমরা যাবো, সবাই চলে যাব, কেউ থাকবে না। ও দরদি ভাইরা আমার, যেই ব্যক্তি অন্তর থেকে একটা কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তিরমিজির হাদিস, ওই ব্যক্তির জন্য আসমানের 7টা দরজা খুলে যায়। জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ইবনে মাজার হাদিসে আছে, পড়েন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টা কালিমা আমার রাসূলের কাছে অত্যন্ত মহব্বতের কালিমা। ভাইরে, কোন ব্যক্তি যদি এই 4টা কালিমা অন্তর থেকে পড়ে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আসমানের 7টা দরজা খুলে যায়। আল্লাহর আরশের চতুর্দিকে এই 4টা কালিমা ঘুরতে থাকে, আর পাঠকারীর নাম ওই জায়গায় উল্লেখ করতে থাকে। আওয়াজ ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে সুন্দর করে আমরা একটুখানি আমল করতে পারি, এই তাসবিহ তাহলিল করতে পারি। বলেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আওয়াজ ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরছে বলেন আল্লাহু আকবার। ঈদের দিন মৃত্যু হতে পারে, বাড়িতে আনন্দ সেদিনও মৃত্যু হতে পারে,
বর্ষাকালে মৃত্যু হতে পারে, শীতকালেও মৃত্যু হতে পারে। জবান আপনার ধরুন যে আজকের দিনে আপনার জবান বন্ধ হয়ে গেল, পাশে আপনার ছেলে দাঁড়ায় আছে, মেয়ে আপনার দাঁড়ায় আছে, স্ত্রী দাঁড়ায় আছে, কত গুণগ্রাহী সবাই পাশে দাঁড়িয়ে আছে। মায়ের তার ভীষণ কষ্ট হয়। ছেলে মেয়ে বলল বাবা আমার কষ্ট পায়, বাবার মুখে একটু শরবত দাও। যখন শরবত দেওয়া হয় তখন দুই দিকের মুখের দুই সাইড দিয়ে ঘুরে ঘুরে পড়ে যায়। মেয়ে কাঁদে আর বলে আব্বার খাইবে না। কিন্তু শুনে রাখেন মায়ের ব্যক্তিটার এতই যন্ত্রণা, মৃত্যু জিকান্দানি রে এমন ভাবে শুরু হয়েছে, এমন কষ্ট পায় কিছুই বলতে পারে না। মাইয়েতের যে কতই কষ্ট হয় এইটা কেউ বলতে পারে না। আমার দরদি ভাইরা, ইতিমধ্যেই মালিকুল মউত আসে, হুলকুনি যখন হাত দেয় প্রাণটা কণ্ঠাগত করবে। এই সময় মাইয়ের ব্যক্তি কি বলে শোনেন, মমস্য ব্যক্তি বলে হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লাম। মালিকুল মউত রে একটুখানি সময় দাও রে, 10টা দিন সময় দাও, 5টা দিন সময় দাও। ভালো কর্ম করি নাই, নেক কর্ম করি নাই, দান খয়রাত করি নাই, একটুখানি সময় দাও, আমি এখন ভালো কর্ম করব। আল্লাহ বলবেন 60 বছর বয়স দিয়েছিল, তুই তো ভালো কর্ম করতে পারিস নাই। আল্লাহ খবরদার খবরদার, এর আর কোনো সুযোগ দেওয়া যাইবে না। এরা যদি সুযোগ দেওয়া হয় আবার পূর্বের মতো হয়ে যাবে। ও দরদি ভাইরা আমার, এক্ষুনি আপনার মৃত্যু হয়ে গেল, আশেপাশের মানুষেরা সে দেখলাম বেচারাটা মারা গেল, মৃত্যুবরণ করার পরে এখন আপনাকে ঘর থেকে বের করে বারান্দায় রেখে দেওয়া হলো, গোসল করানো হলো, কাপড়ের কাপড় পরানো হলো। এখন আপনার নাম আর আব্দুল্লাহ আব্দুর রহমান নাই, এখন আপনার নাম হয়েছে কি? লাশ। একটু বলেন আপনার নাম কি? লাশ। খাটুলিতে সনায়াম কবরের দিকে যখন নেওয়া হবে ওই সময় বলবে কোথায় নিয়ে যাও? ছেলেরা 30 বছর তোমারে মানুষ করলাম, তোমারে সুযোগ করে দিলাম, আমার একা কবরে রাখবে না, আমি তো একা কবরে থাকতে পারবো না। আবার কবরে যখন নামানো হলো মনে হলো এরাই বুঝি সঙ্গী হবে। কবর থেকে যখন সবাই উঠলাম, উপরে যখন বাঁশ দেওয়া হয়, বাঁশের ফাঁক দিয়ে একটুখানি আলো দেখা যায়, দুনিয়ার আলো, সূর্যের কিরণ কবরের মধ্যে পড়ে। ওই সময় মায়ের কাঁদি আর বলে ছেলে রে, 30 বছর তোমারে আমি তোমার পিছনে শ্রম দিলাম, অর্থ দিলাম, আমারে কবরে একাই রেখে যেও না, আমি একাই যে অন্ধকার কবরে থাকতে পারবো না। ছেলে রে, কবর আমারে বড়ই ভয় হয়, আমি তো অন্ধকারকে ভয় পাই। ভাইরা আমার, নিমিষের মধ্যে উপরে যখন মাটি চাপা দেওয়া হয় এমন অন্ধকার রে, আপনার আমার অন্ধকার কবর, ওই কবরের মধ্যে যদি সাপ ঢুকে, বিচ্ছু ঢুকে আর আপনি কিছুই বলতে পারবেন না। হাদিসে ভাষায় বলা হলো মাইয়েত এখন এতই জোরে কাঁদে, এই কাঁদনটা পৃথিবীর মানুষ যদি জানতে পারত তাহলে ওইখানে জ্ঞান শূন্য হয়ে পড়ে যেত। ও দরদি ভাইরা আমার, কবরের এতই বড় বিভীষিকা, এতই বড়ই পরীক্ষা, কবরে যদি আমরা ফেল করে যাই পরবর্তী সময়ে যতগুলো পারঘাটি আছে সবগুলো ফেল করে যাব। অন্ধকার কবরে যদি আমরা পাশ করে যাই রে, যত পারঘাটি পরবর্তীতে আছে আল্লাহ তামাম পারঘাটি পাশ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবর কি? ইন্নাল কবরা আউয়ালান মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, পরকালের পারঘাটির মধ্যে কবরটা হলো প্রথম পারঘাটি। কবরে পাশ করেছেন, আমার রাসূল বলেছেন যত পারঘাটি আছে পরবর্তীতে
তামানটায় আপনি পাস করে যাবেন। আলহামদুলিল্লাহ কন, আওয়াজ ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম দরদি ভাইরা, সেদিকে তো আমাদের লক্ষ্য নাই, একটু খেয়াল রাখতে হবে। 3 প্রকার ব্যক্তি আছেন যাদের জন্য আল্লাহর জান্নাত রেডি। সুবহানাল্লাহ কন, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 3 প্রকার ব্যক্তি আছে যাদের জন্য আল্লাহর জান্নাত রেডি। একটু আওয়াজ ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাযীনা ইয়ানফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনাল গায়যা ওয়াল-'আফিনা 'আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 3 প্রকার ব্যক্তি, একটু জোরে বলেন কয় প্রকার ব্যক্তি? 3 প্রকার ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত রেডি আছে। একটু আওয়াজ ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। 1 নম্বর হলো ইয়ানফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে, সুখে খরচ করে, দুঃখে খরচ করে, সুখের সময় খরচ করে, দুঃখের সময় খরচ করে, ভালো থাকলে খরচ করে, অসুস্থ থাকলেও খরচ করে, এই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত রেডি করা আছে। আওয়াজ ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। দান করলে খুশি হয় একজন, একটু বলেন কে খুশি হয়? পড়োশী গরিব, তাদেরকে দান করবেন। শুধুমাত্র ভালো জামা লইয়া, সুন্দর পোশাক লইয়া আপনি ঈদের ময়দানে আসলেন, গরিব বেচারা দেখে লক্ষ্য করেন নাই, কেমনটা হলে একটুখানি লক্ষ্য রাখেন। আমার ভাইরা, গরিবের মুখে হাসি ফুটান, গরিবকে সহযোগিতা করেন। আপনার ঈদের ময়দান আর ঈদের সালাত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও দরদি ভাইরে, কেমন মুসলমান, গরিবের দিকে আমার কোনো লক্ষ্য নাই, ইহসান নাই। ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, একে অপরের প্রতি অনুকম্পা, দয়া প্রদর্শন করো। ঘোষণা হলো আল্লাহর। একটু জোরে বলেন ঘোষণা কার? আরো জোরে বলেন ঘোষণা কার? 3 প্রকার ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত রেডি। যেই ব্যক্তি সুখে দুঃখে আল্লাহর রাস্তায় খরচ করে, এই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত রেডি আছে। সুবহানাল্লাহ কার? ওয়াল কাযিমিনাল গায়যা, যেই ব্যক্তি রাগকে মাটি করে। আর আমরা কি করি? রাগের সময় লাঠি ধরি, তারপরে মাথায় মেরে দিই। এইরকম না করে ওযু করেন, দরকার বসে তো 2 রাকাত সালাত পড়েন। রাগকে পানি করেছেন, রাগকে কমায়া ফেলেছেন, আপনার জন্য আল্লাহর জান্নাত রেডি আছে। সুবহানাল্লাহ কার? ওয়াল আফিনা আনিন নাস, একটু শিক্ষা নিয়ে যান। মানুষকে যদি ক্ষমা করেন, মানুষকে কি করেন? প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আপনি প্রতিশোধ গ্রহণ করেন নাই, আপনি মানুষকে ক্ষমা করে দিয়েছেন। তাহলে জেনে রাখেন বন্ধু, আল্লাহর জান্নাত আপনার জন্য রেডি আছে। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন মারহাবা। তারপরে শুনে রাখেন, রমজান মাস চলে গেল, আমার শিক্ষা ছিল, লজ্জা লাগে, শরম লাগে আব্বা আম্মার কবরের পাশে দাঁড়াতে। খালি ঈদের দিনে দাঁড়াবেন হবে না, সাদা রাত্রে দাঁড়াবেন হবে না, শবে বরাতে দাঁড়াবেন হবে না, শুক্রবারে দাঁড়াবেন হবে না। যখন ইচ্ছা সব সময় আপনার বাবার কবরের পাশে দাঁড়িয়ে, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন, এটাই বিধান। তাহলে আব্বার কবর আম্মার কবরের পাশে প্রত্যেকটা সময় কিভাবে দাঁড়াবো? বাবার কবর দেখলেন, একটুখানি সালাম দেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসালুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। সুন্দর করে সালাম দিলেন, দায়িত্ব আপনার পালন হয়ে গেল। বাবার কবরের পাশে গিয়ে সালাম দেন, এক পাশে দণ্ডায়মান হইয়া দরুদ পড়েন, তারপরে হাত তোলেন, কাঁদেন, চোখের পানি ছেড়ে দেন, আর বলেন রব্বুল আলামিন, এই কবর আমার বাবার, এই কবর আমার মার,
আব্বা আম্মা থাকতে ওদের আমরা হক আদায় করতে পারি নাই, ওদের খেদমত করতে পারি নাই। রব্বুল আলামিন কবরের মধ্যে আমার আব্বা আম্মা কেমনে শুয়ে আছে, রব্বুল আলামিন আব্বারে মাফ করে দাও, আম্মাকে মাফ করে দাও। ও বন্ধুগণ আমার, আপনি আব্বার আম্মার কবরের পাশে এমন করে যদি হাত তুলেন, চোখের পানি ছেড়ে দেন, শুনে রাখেন রে, আপনার দোয়ার বাদাওলাতে আব্বা আম্মার কবর জান্নাতের ঘর হইয়া যাবে। একবার জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মৌলভী সাহেবের দরকার নাই রে, মৌলভী সাহেব দোয়া করেন, আপনার পিছনে পিছনে আমিও দোয়া করবো, এইটা দরকার নাই। আপনি দোয়া করতে জানেন না, যেটা আপনি জানেন আপনার কণ্ঠ ভাঙ্গা, আপনার দোয়া দরুদগুলো ভালো জানা নাই, অশুদ্ধ, ওইটা নিয়ে আপনি হাত তুলে দোয়া করেন। বাংলাতে বলেন, কি বলেন? বাংলাতে কথা বললে আল্লাহ বুঝবে না? একটু কথা বলেন, বুঝবে না? বাংলাতেই কথা বলেন। ও আমার দরদি ভাইয়া, কোনো সুযোগ আছে সারি খাইয়া, এখন তো সাহারি খাওয়ার টাইম নাই, ফজরের সময় ওঠেন, আব্বা আম্মার কবরের পাশে যান, একটুখানি দোয়া করেন। আব্বা আম্মা যে আছে, আমার ছেলে মেয়ে কেন কবরের পাশে আসে না, এমন করে দোয়া করবেন। আপনিও যখন ইন্তেকাল করবেন, আপনার ছেলে মেয়ে এখন আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ খান। আপনি দোয়া করেছেন, আপনার ছেলে মেয়েও আপনার জন্য দোয়া করবে। আলহামদুলিল্লাহ কন। ঈদের নামাজ শেষ করে চলে যাবেন অন্য রাস্তায়। খালাফা তরিকা রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু, আল্লাহ রাসূল এক রাস্তায় ঈদের ময়দানে আসছেন, রাস্তা প্রভেদ করে অন্য রাস্তায় বাড়িতে গেছেন। সুবহানাল্লাহ কন। সামনেতে ঈদে আসবেন না খেয়ে, এবারে খেয়ে আসছেন ইয়াকুলুহুন্না বিতরা, রাসূল বেজুর সংখ্যক খেজুর খেয়ে ঈদের ময়দানে আসতেন। আপনারা ওই সুন্নাহটা জারি করবেন। আমার ভাই, দিনের মধ্যে শত শতবার বলতে হবে আস্তাগফিরুল্লাহ। বলেন, কি বলতে হবে? আবার বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি ক্ষমা চাই আল্লাহর কাছে। একটু বলেন, ক্ষমা চাই কার কাছে? আরে জবান ছেড়ে দিয়ে বলেন, ক্ষমা চাই কার কাছে? আমি তওবা করছি আল্লাহর কাছে। একটু বলেন, তওবা করি কার কাছে? তার আরবি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি ক্ষমা চাই আল্লাহর কাছে। একটু জোরে বলেন, কার কাছে? আর আমি তওবা করি, একটু বলেন, কার কাছে? আমার রাসূল বলেন, ইন্নী আতুবুল ইয়াওমা মাররা, আমি দিনে 100 বার তওবা করি। আপনি কয়বার করলেন? আমার রাসূলের পাপ নাই, আগেও নাই, পিছনেও নাই, মাসুম নবী দিনে 100 বার তওবা করেন। একটু বলেন কয়বার? আমরা কয়বার করি? অতএব সবসময় মনে আপনার রাখতে হবে, অন্তরের মধ্যে রাখতে হবে। বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি ক্ষমা চাই, জুড়ে বলেন, কার কাছে? আর আমি তওবা করব কার কাছে? বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা
একে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়। যদি কোনো মুমিন মুসলমান সকালে পরে দিনের মধ্যে মারা যায়, সে জান্নাতি হবে। আর সন্ধ্যাবেলায় কোনো মুসলমান পরে রাতের বেলায় যদি মারা যায়, সে ব্যক্তি জান্নাতি হবে। সুবহানাল্লাহ কান। অতএব এগুলি একটু আমল করে চলেন। আর রাতের শেষ প্রহরে আল্লাহ পাক নিকটতম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ কান। ইয়ানজিলুল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ পাক প্রত্যেকটা রজনীর শেষ বেলায় রাতকে 3টা ভাগে ভাগ করেন। 2 ভাগ গুজরিয়ে গেছে, 1 ভাগ অবশিষ্ট আছে। এই সময় আপনি উঠে ওযু করেন, সুন্দর করে ধীর স্থির ভাবে নামাজ পড়েন, চোখের পানি ছেড়ে দেন, সেজদায় পড়ে যান, কাঁদন। আশা রাখা যায় যত বড়ই পাপ হোক না কেন আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে সরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনূস, এটাকে আবার বলা আছে ইসমে আজম। এটা পড়ে যদি দোয়া করেন মিস যাবে না, আপনার দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ কান। ওযু করেছেন, শেষ রাতে ওঠেন, নামাজ পড়েন, পড়ার পরে আরেকটা আছে ইসমে আজম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে দরুদ পড়েন, আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, বিশ্বনবী বলেন, বান্দারে আমার উম্মতেরা ইসমে আজম পড়ে আল্লাহর কাছে যাচনা করো, আল্লাহর কাছে তুলে ধরো, আল্লাহ মহান তোমার দোয়া কবুল করে নেবেন। আওয়াজ ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের দোয়া কবুল করার মালিক হলো একজন, জোরে চিল্লা বলেন তিনি কে? আর মনের মধ্যে দুশমনি রাখবো না, মনের মধ্যে দুশমনি রাখবো না। ঈদের নামাজ পড়ে কি করবেন? তাহাজ্জুদের নামাজ পড়ে কি করবেন? 2 প্রকার ব্যক্তি আছে, এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। কে 2 প্রকার? ব্যভিচারের সাথে লিপ্ত, ব্যভিচারের সাথে লিপ্ত, অশ্লীল ছন্দন, অশ্লীল গান, যারা মোবাইলের পর্দায় দেখে, যত রকমের চেষ্টা করুক, যতই সালাত আদায় করুক, এর দোয়া কবুল হবে না। চাঁদাবাজরে চাঁদাবাজি করে, হাদিসের শব্দ, তার দোয়াও কবুল হবে না। সালাতুল তাহাজ্জুদ কবুল হইবে না। 2 প্রকার ব্যক্তির দোয়া কবুল হয় না। ব্যভিচারের সাথে লিপ্ত, ইটিস পিটিস আছে মোবাইলে, আবার প্রকাশ্যে দেখা হলে ও বিয়ে করেছে, তারপরে অন্য মেয়ের সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলে এই ব্যক্তির দোয়া কবুল হবে না। 2 চাঁদাবাজ, দোয়া কবুল হবে না। সুন্দর মানুষ হই, ভালো হই, ওয়াস্তাগফিরুল যামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে রাসূল, নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, মুমিন নর নারীর জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। এই কথা বললেন স্বয়ং আল্লাহ। একটু আওয়াজ ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। আল্লাহ আপনার গতিবিধি জানেন। কোন নিয়তে ঈদের ময়দানে বসে আছেন, মনের গতিবিধি একজন জানেন, চিল্লা বলেন তিনি কে? আপনার অবস্থান কোথায় আল্লাহ বলেন সেটাও আমি জানি। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তিকে হাসরের ময়দানে নিয়ে আসা হবে, এই ব্যক্তির হিসাব নিকাশের ডায়েরি হলো 100টি। একটু বলেন কতটি? 100টির 99টাই পাপে জরাজীর্ণ হয়ে গেছে। এই ব্যক্তি একবারে হতবাক, আমি তো আর জান্নাতে যেতে পারবো না। আল্লাহ বলেন আর কিছু আছে? ফেরেশতা বললেন একটা বাক্স আছে, ওই বাক্সের মধ্যে লেখা আছে লা ইলাহা। বলেন আগে যেটা বলেছি ওটাই, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব। এখন ওই পাপের 99 বোঝা পাল্লার একদিকে, আর লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লার অন্য দিকে উঠায় দিয়েছে। ওজনে লা ইলাহা ইল্লা এটাই ভারী হয়েছে, এটাই ওজনে ভারী হয়েছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ।
ফয়সালা হয়ে গেল। কালেমায় সেই ব্যক্তি প্রগাঢ় বিশ্বাসী হওয়ার কারণে, দৃঢ় বিশ্বাসী হওয়ার কারণে, আস্থাশীল হওয়ার কারণে, কালেমার উপরে অগাধ ভালোবাসার কারণে এই ব্যক্তির ঠিকানা আল্লাহ জান্নাতে করে দিবেন। আওয়াজ ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই ব্যক্তির ঠিকানা আল্লাহ জান্নাতে করে দিয়েছেন। আবারও বলেন আলহামদুলিল্লাহ। এটা একটা সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ আমল করা তৌফিক দিক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। দিনের মধ্যে অন্ততপক্ষে সকালে বিকালে আপনাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ঈমানকে নবায়ন করার জন্য। এমন একটা কালিমা, কেউ যদি মুশরিক থেকে মুসলমান হতে যায় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কেউ মুসলমান হতে পারবে? আর একটু জোরে বলেন, পারবে? যেভাবে আমরা আছি, আমাদের পিতা মাতারে আল্লাহ তুমি মাফ করে দাও। আমরা যারা ঈদের ময়দানে আসছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আমি আগেই কিন্তু বলেছি, সুখী আর দুঃখে যারা দান করে এদের জন্য জান্নাত রেডি রেখেছেন। কে রেখেছেন বলেন? আরো যদি বলেন কে? আমার মাদ্রাসার দাওয়াত তো থাকলো, এবারেও 3টা হাফেজা বের হয়েছে। মাদ্রাসার জন্য আপনারা একটুখানি মুক্ত হস্তে আল্লাহকে খুশি করার জন্য, একটু যদি বলেন কারি খুশি করার জন্য একটুখানি অবদান রেখে যাবেন। আল্লাহ, যারা ঈদের ময়দানে আসছে তুমি তাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদের ভিতরকার অহংকার দূর করে দাও। আল্লাহ, আমাদের মধ্যেকার রিয়া, আমাদের মধ্যের হিংসা তুমি দূর করে দাও। আল্লাহ, দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে, কবরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করা তুমি তৌফিক দাও। ঈদের ময়দানে অনেকে আছে যাদের বাবা নাই, মা নাই, দুনিয়া ছেড়ে কবরে গেছে। ওই আব্বার আম্মার কোনোদিন দুনিয়ার মাঝে আসবে না। আল্লাহ, হারিয়ে যাও আম্মা আম্মাকে তুমি মাফ করে দাও। তাদের কবরকে তুমি জান্নাতের ঘর বানাইয়া দাও। আমরা কেমনি কবরে থাকবো গো মওলা? যোগ্য তুমি না বানাই আমাদের কাউকে কবরের যাত্রী বানাইও না। রব্বুল আলামিন, জামার বেলায় কালিমাতে তৈয়বার মধ্য দিয়ে আমাদের মৃত্যুকে তুমি কবুল করে নাও। আল্লাহ, এই দুনিয়ার চাইতে পরকাল উত্তম, আমাদেরকে পরকালমুখী বানায়া দাও। রব্বুল আলামিন, ঘরে ঘরে তুমি নেক সন্তান দান করো। আল্লাহ, আমাদের পরিবারে যেখানে শান্তি নাই সেখানে শান্তি দাও। অসুস্থ বেমারি সেবায় কামিলা দান করো। যেতে হবে দুনিয়া ছেড়ে, আল্লাহ যাওয়ার সময় ইমানের সঙ্গে তুমি আমাদের মৃত্যুকে কবুল করে নাও। রব্বুল আলামিন, বাড়ি পর্যন্ত সহি সালামতে আমাদেরকে পাক তুমি পৌঁছায়া দাও। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামীতে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।